চলো খাই লিবে চলো তারপরে আমি খাবো না। কেন খাবে না তুমি খাবে না তো এই তো সারা ছিল না সার্ভে করতে সারটা ছিল না সার্ভে আমি দিয়েছি অন্নপূর্ণা খুব দুষ্ট বউ মানে আপনার মিথ্যা কথা কেন বলবেন সেটা বলুন আগে। ইনার বউ কিনা আপনি ইনার বউ কিনা? হ্যাঁ হ্যাঁ এটা এ সব জানে। আমি তো সবই জানি, আমি তো জানি, আমি তো তোকে বলেছি রে। কি আছে সেটা বলুন। বক্তব্য কি? যদি রাখবি তাহলে না না ওর যদি মত আছে আপনার আপনাকে স্যার তাহলে অনেক নিয়ে চলে যাবে তাহলে আর কোনো সমস্যা নেই আমাদের কারণে। শ্রদ্ধা করি স্যার, আপনাকে আমি আপনাকে রাখবো অনেক বলছি। শ্রদ্ধা করি, তাই কারণে হ্যাঁ? বলছি। আমি রাখবই বলছি। রাখবো বলছেন হ্যাঁ, কিন্তু তো যাবো না বলছে আপনি বলছেন রাখবেন, তুই যাবো না বলছে তো। আর ইনি বলছেন যে মদ খায় মারে। সেজন্য তুমি যে আমাকে ভুলাই ভুলাই আনলে আর কতদিন পরে ঘর যাবো দেখো বলো না? দুদিন ভালো আমরা ওইদিকেই থাকলে কিন্তু ঘরে তাহলে? এখন যাতে লারবো এরকম ব্যাপার হয়ে গেছে না। এখন আমার বন্ধু আছে এই গ্রামটাই বটে, অনেকদিন আসিছিলি। এই তো এখানে একটা বয়স্ক লোক দেখা যাচ্ছে, এই যদি বলে দিই তো দেখি, বলে ঠিক আছে। কাকু কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি একটু বাজার দিকে মানে আমার একটা প্ল্যান হয়ে গেছে কাকু। কি বলো মানে এই যে একে দেখতে পাচ্ছ তো, হ্যাঁ ওই পাশের গ্রামের সঞ্জয় বলে, ওর দুটো ছেলে ছিল, মানে ই আমাকে মানে ভালোবাসতো। আর তারপর মানে ওর বরটা একদম মাতাল ভরিল, তাহলে আমি বাইরেই থাকতি মানে। তো হঠাৎ চলে এসেছি, বাবা মায়ে আমাকে ঢুকতে দিছে না ঘর। তাহলে এখানে আমাদের রাজা থাকতে দিব না থাকতে দিব না ত্যায্যপুত্র বলছে, করবো তাহলে আমরা দুদিন ওইদিকেই আমরা থাকলি। ওইদিকে কোথায় থাকবো আর তখন শাড়িও একটা কিনে দিলি, আর ওই শাড়িটা তখন ওইদিকেই রাখিয়ে দিলি, বলে ওটা আর পরতে হবে না, 2-3 দিন পরে কি করবে। তাহলে এখন কাকু আমাদের উপায় নাই কাকু, কোনো একটা আমাদের বাঁচাও আমরা রাখে দুজনকে। আরে বাপ তুমি তো বলছো এটা কোথায় বন্ধু আছে নাকি হ্যাঁ আছে, কিন্তু এখন উপায় কি করবো, মানে ডেলি ডেলি তো আর বন্ধু আমরা কি আর ঘুরে রোজে বলতে রোজে লাগছি। রাখবে কেন? এখন ওইখানে দেখাই দিচ্ছি ওদের আমাদের তো বন্ধুর ভুল ঘরটা। হয়ে গেছে, এখন কিছু নাকি? তো করতে হবে। তারপরে 2 দিন পরে যা হবে দেখা যাবে কিনে চ দেখাই দি হয়তো চলো চলো। তাহলে দেখাই দেখাই দি। হ্যাঁ কাকু, আমি যে ইয়াকে নিয়ে এসেছি এটা কি আমার অপরাধ? আরে বাবা ওটা পরে চিন্তাধারা হবে এখন ঠাইটা করো না তারপরে যা হবে পরে যা হবে। হ্যাঁ তখন পরে যা হবে হবে। এখন ঘরের লোক যদি না মানে নেয় তাহলে কেমন আরে হবে বাবা বাবা? তখন হবে তখন না মানে তো তখন আমি যথায় বাইরে থাকি ওখানকে নিয়ে যাব। কোন ঘরটা বাড়াবো? এই যে, চলো এই ঘরটা দেখাই দিচ্ছি এই যে মোটরসাইকেল দাঁড়াই আছে ঘরে এই আছে মনে হয়। সামনেরটা? হ্যাঁ, এই ঘরটায় ঢুকো। মাতাল আছে নাকি আরো? সেটাই আমাদের তো। ঠেঙ্গা দেয় শুরু করবে। ঢুকে আর যাও সামনের গ্রাম তো, যাও কি বল কোথায় গেলে এই তো কিন্তু দমে আয় লোক আছে। তোমাদের দুটো কুটুম মেরে দিচ্ছি বা। বলবে কোথায় গেলাম নাকি? ভাই গো এরা ভাই যা তোমাদের কুটুম জন আসছে বা এই কুটুম জনগুলো এসেছে বা দেখো তোমরা পরিচয় করে নাও চিনতে পারছি রে, ব্যস্ত বাবা পারবো না বা ভুলিয়ে গেছেন সেই 14 বছরের বন্ধু তোর সঙ্গে। ফোন তো নয় মানে ভালোবাসা হয়েছিল। আচ্ছা আর ইয়ার তখন বলেছিল না যে আমি বিয়া করেছি বলে, তো ঘর আসিছি তখন বলছে বিয়া হয়েছে আমার। তো বিয়া হলে তো ভালোবাসা আমার হয়ে গেছে অলরেডি ফোনে। তাহলে তখন ওতে ঘর গেছিলি, ও একটা বন্ধু ছিল, ও আর এই বৈদি বললো। তাহলে ওখানে গেলি, যাইনি একদিন দেখা করলি, দেখা করার পরের দিনে মানে ছেলে ছিল। তাহলে সঠিক কথা লুকাইন তো হবে না। ওই সঞ্জয় নাম জানিস, সেই পর হাউ দুটা গা পাই যাই ওই তো সঞ্জয় কা সঞ্জয় কি জানি বল হ্যাঁ, তো ওয়ারই বউ ওঠে। তো মানে ওকে আমি নিয়ে পালান নিয়েছি ওকে। 2-3 দিন বাইরেই ছিলি, আর ঘর তো যেতে পারছি না। আমার তো ঘরও কিনে, কিন্তু ঘর তো যেতে পারছি না। কিন্তু ঘরে আমাকে ফোন করছে, আমি মানে যেতে লাগছি। এখন উপায় কি আছে তোর কাছে আমি আসি। ঘর চলে গিয়ে দিও ঘর আমি যাবো না, ঘর গেলে আমি পৌঁছান দিও না, আমি ঘর যাবো না, তোর ঘরেই থাকবো। ঘরে লাগলে তখন ওরা মানবে? হ্যাঁ বইতে আমরা রাখবো না। হ্যাঁ তো রাইবি তার দাও আমরা রাখো। কি বেশি দিন রাখতে দিতে পারবো দেখ তুই আমার বন্ধু বই ঠিকই আছে হ্যাঁ। কিন্তু ভাই এই সব তুই একাই থাক আমি মানি লিব কিন্তু এই মেয়ে ছেলে দেখ রাখতে লাগবে। আমি একে কি করে ছাড়িয়ে থাকতে মেয়ে পারবো ছেলেকে না। রাখতে লাগবো ভাই আমরা ঘরে রাখতে কি আমরা আমি পায়ে পড়ছি বদি আমি না 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 করি পায়ে না। পায়ে পড়িও না পায়ে তায়ে পড়ার দরকার নাই কিন্তু আমরা মেয়ে ছেলে নাই রাখতে পারবো একে তোর এরকম কেস আমরা কে রাখবো কোন দিন কি হবে আমরা ফাঁসিয়ে যাবো এখন কিছুদিন এখন থানায় কেস হলে পুলিশ ফাঁসিয়ে যাবো কিন্তু এরকম কাজে আমরা থাকবো না জোরে না আমরা আর জায়গা দিতে হবে, আমরা এই সময় কোথায় যাবো বলো? কোথায় যাবো আমরা? তুই বলুন যে আমরা ওকে কাজ কে ইয়া যদি করি? না নিয়ে আসছি তোকে রাখতে দিতি তুই 5 দিন থাক আমরা রাখবো না, থাকতে দিব না। আমরা ভাই আমরা রাখতে থাকতে লাগবো দিতেই হবে। না না আমরা না না তো ইয়া করিও না গো তারা ফাঁসিয়ে যাবো না করিও তুই না, বলো ফাঁসবি না, না, কোথায় আমি যাবো আছি না, আমরা? তুই ফাঁসবি না। আমরা রাখবো এই তোকে ফাঁসাবো আমরা আমার। বুঝতে পারি যে জন্য এসেছি তোমার কাছে। হ্যাঁ তো 2-4 দিন আজে না 2-4 দিন আমাকে রাখতে দে, হ্যাঁ তো ঠিক আছে 2-4 দিন কিছু থাক আর কি ব্যবস্থা করে করিয়ে দে। না 2-4 দিন থাকলে আমরা ফাঁসিয়ে যাব। নাই ফাঁসবে তোমরা, নাই তোরা ফাঁসবে। এবারে লোকের মেয়ে ছেলেকে তুই নিয়ে চলে আসছিস নিয়ে পালান নিয়েছিস এবারে কথা ঘরের লোক এখন থানায় দাঁড়িয়ে দিয়েছে ধর মানে করিও না আমরা কি তোমরা করবো জানো? বল? তুই তো আমাকে সাথ ছাড়বে না নো, তাহলে টেনশনটা কোথায়? আমাদেরকে তো এই পাড়া যদি- প্রতিবেশী এই বলবে। যদি রাজি- এবারে আমাদের পাড়া প্রতিবেশীর লোকে কি বলবে বললো
কি বলবে বলছে কে আছে ওটা কে কে আছে? কোনো থড়াই কেউ জানছে যে এটা বল টাকাটা এনে দিল নাই বন্ধুটার বউ বটে বাস টাকাটা এনে দিল নাই তোরাকে ওকে আমি বলে দিয়েছি ও ওকে তো নাই সবাইকে বলবে, বলে নাই বলবে না। বলবে ও বলবে না ভালো লোক বটে অতলে অত করে যখন বলছিস হ্যাঁ। তাহলে থাক ভাই ওই 2-3 দিনের বেশি থাকতে দেবো না হ্যাঁ তো ঠিক ঠিক আছে। আছে দু আর তিন দিন। কাউকে চুপচাপ বলিও থাকবি? না কাউকে আর বলিও না চুপচাপ থাকবে জানো? তুমিও আর বেরিয়ে করো না নাই বেরিয়াবো যাও ইয়াকে ঘর দিকে নিয়ে যাও আর কি করবে কোনো বিপদ পরিচার কি করবে যাও আমাদের যাও, বিপদ 2-3 দিন উদ্ধার থাকো, করো যাও। বৌদি উনি করিও না এই বন্ধু এত দূর নিয়ে আলিস কি ব্যাপার এইখানে নিয়ে আলিস বলে কি আলে জানি? বলতে সবসময় ঘরটা কি থাকবি ওই দিনের দিকে আলে তা বাঁচা আলিস বহুত ইহাই রে ঘর তো ঢুকতে পাবো না হ্যাঁ কিছুদিন পরে তো চলে যাবে হ্যাঁ চলে যাবো সেটা আর কোনো নেই তো কিছু ব্যবস্থা করিয়ে দে কা তো বুঝতেই পারছিস না সেটা বুঝি বলে কিছু ব্যবস্থা করে দে রে ভোটার জন্য ওটার জন্য কি করবো আরে এত বড় একটা ঘটনা ঘটালে তুই আমাকে আগে বলতে পারতিস কে জানছে হঠাৎ বোকা হঠাৎ সিদ্ধান্ত হয়ে গেছে কি করবি ও বলছে তোকে তোর সঙ্গেই যাবো তো আমি এবার কি বলবো আমি হুম চ চ কোথায় চ যাবো? ঘর দিয়ে যাও চ কোনো ব্যবস্থা কর রে ব্যবস্থা কি করবো রে এখন কিছু কোনো দিকের থেকে নাই না দেখ এখন কোনো সুযোগ সুবিধা নাই তো তোর তো ডকুমেন্ট ডকুমেন্টস আছে ডকুমেন্টস আছে হ্যাঁ 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 ডকুমেন্টস সব আছে নিয়ে এসেছে না? হ্যাঁ সব নিয়ে আছে হ্যাঁ হ্যাঁ সব নিয়ে এসে রে হ্যাঁ ইস এ বাবা অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা ও এইটা হবে না আমার বউ? হ্যাঁ দেখ কি লেখা আছে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 3,000 টাকা এবং আবাস যোজনা 3 লক্ষ টাকার স্বার্থে আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা তো- মানে এটা এটা তো সরকার জয়ী আছে হয়েছে তো। পার্টিটা হ্যাঁ, সরকার তো আছে তো তাহলে আমরা 3,000 টাকা পাবো না হ্যাঁ, মানে 3,000 আমরা টাকা। নেই হ্যাঁ, বউটা তোর পাবে বউটা না পাবে চ পাবে এটা দেখি তো ডকুমেন্ট কোথায় আছে ডকুমেন্টলা এইখানেই আছে হ্যাঁ। তাহলে এই তোদের এইদিকে আসিছিল কি কোনো সার্ভে ফার্ভে মানে কোনো কম্পিউটারওয়ালা লোক অনলাইন সার্ভে ব্যাপার হচ্ছে এখন ঘরে ঘরে করছে চ তাহলে দেখি, খবরটা আসবে কি? লিচো ঘরে খবরটা লিচো যা পয়সা আইসিলো লাগবে নাকি? তখন দিয়া হবে আর না তো যাই অনলাইন সেন্টারে করে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? তাহলে ওটা করে যদি দিলে না আমার আসে, তাহলে আমার ওটা কম্পিউটার কাজে করে লাগবে কেন হ্যাঁ তো 3,000 কেন টাকা করে পাবে কখন? তাড়াতাড়ি এই গাঁ লেখা আসবে কি হ্যাঁ, পয়সা ওয়াদেরও হবে কেন তাহলে ফট করে দিলে আমার ওইটা হয়ে যাবে রেডি হ্যাঁ হ্যাঁ তারপর আমার অনেকটা রেহাই হবে তুই যদি আমাকে খেয়ে দিয়ে দিস না দেখ তাও আমি জানি। বেশি দিন রাখতে নাই পারবো আরে ভাই সেটা ঠিক আছে কিন্তু এখন তো তুই বাঁচালিস হ্যাঁ তারপর আমি কোনো মস্ত ঘর দিকে ম্যানেজ করব ঠিক আছে নাকি তো দেখি চ ঘর থেকে চ। সেটা একার কাজ লরি বাপিলে বুঝলি এমন এমন দায়িত্ব বা সরকারের কি যে মুশকিল করলো এমন সাঁওতাল গাঁ লোকজন আছেন না রে বাবা দেখি তো এই ঘরটাই শেষ আজের দিন মতন কাজ শেষ হয়ে বাপ এমন ঝামেলা কে আছো এই কে আছো এই যে বলছি সার্ভের ব্যাপারে আসিছি আমি বুঝলেন সার্ভে হ্যাঁ কিসের সার্ভে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য বুঝলেন একটা আপনার ফিল্ডে ভাইরাস আছে এ মানে ফিল্ডে সার্ভে আছে বুঝলেন অনলাইন তো আপনারা ফিল আপ করেছেন কিসের অন্নপূর্ণা হ্যাঁ অন্নপূর্ণার আপনাদের বাড়ি থেকে হ্যাঁ। তো একটা ফিল্ড সার্ভে তো আছে আমাদের আচ্ছা আপনারা কতজন কি আছেন একটু ডাকুন নামগুলা না আপনি সব বলে দিবেন আমি বলে দেবো আছে অবশ্য ঘরের লোকও আছে হ্যাঁ? ওটাও আছে না ফ্যামিলি মেম্বার আমাকে দেখতে হবে বুঝলেন অনেক কিছু সিস্টেম এখন পাল্টে গেছে তো বুঝলেন আপনার কোথায় অনুভূত হবে না আপনাদের ফ্যামিলি যতগুলো লোক আছে আপনি ডাকুন আচ্ছা আচ্ছা ডাকুন। এদিকে দেখো অন্নপূর্ণা মানে কজন আছে তাহলে লান আপনাদের প্রথমত হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে না না এটা ফিল্ড সার্ভে বুঝলেন ওটা আপনারা তো অনলাইনে করেছেন ঢুকে না এখন টাকা ঢুকে নাই এটাই সমস্যা এটা আমাদেরকে ফিল্ড রিপোর্টে পাঠিয়ে দেবে আপনাদের বুঝলেন টোটালি যেটা আপনারা পাঠাচ্ছেন সেটারই এরকম মানে টোটালি যেটা একদম কনফার্ম পাঠাতে হবে আমাদেরকে তবে আপনি পাবেন পয়সাটা তো ঢুকে যাবে পয়সা অনলাইন না না অসুবিধা কিছু নাই হ্যাঁ তাহলে পরিবার প্রধান তো আপনি হ্যাঁ পরিবার প্রধান আর মহিলা তাহলে কজন আছে মহিলা আমাদের আছে আমি আছি বউটো আছে হ্যাঁ আমার মা আছে মা তো ইয়া গেছে বাগালি গেছে আচ্ছা আচ্ছা আর 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 আরো আছে আমাদের দুজন আছে ও তো ডাকুন 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 ওরা যত মানে আমার মানে হেড অফ ফ্যামিলি আমার এটাই হচ্ছে না ওরা আলাদা মানে হবে মানে আমাদের পরিবারের মধ্যে আর কি ও, তো আপনি তো এখানে পরিবারের প্রধান আমাদের পরিবারটা আলাদা হোক ওদের পরিবারটা একটু আলাদা যাই হোক আপনি নাকি শুনুন আপনার স্বামীকে একটু ডাকুন বুঝলেন আপনার আলাদা করবেন তো হ্যাঁ আমাদের হ্যাঁ তাহলে আপনার আলাদা করে দিন তো স্বামীকে ডাকুন কোথায় গেলে আসিও না একটু গো যাচ্ছি এই চলো হ্যাঁ স্যার বলুন হ্যাঁ বসো বলছি চেয়ারটায় বসো হ্যাঁ নামটা বলুন আপনার আমার নাম হচ্ছে নবীন এটা করে বস। নবীন আর আপনার নাম আপনার লক্ষ্মী। তাহলে মানে সন্তান সন্তান এখন হয়নি আচ্ছা নো
আচ্ছা, ব্যাপার হচ্ছে কতদিন থেকে আছেন এখানে? এখানের থেকে প্রায় হয়ে গেল অনেক দিন থেকে মানে বয়সটা বলছি আপনার কাছে? বয়সটা আমার তো বয়স প্রায় 30 সাল। 30 সাল। আপনার বয়স? 27। 30-27। আচ্ছা, তো আপনি কি এদের ফ্যামিলি একজন? ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি নয়, আমাদের ফ্যামিলি আলাদা ফ্যামিলি, আলাদা ফ্যামিলি? আলাদা ফ্যামিলি বটে। আমাদের মানে এটা আমাদের সম্পর্কে কাকার ছেলে। এটা হচ্ছে আলাদা ফ্যামিলি। কাকা। অনেকদিন মানে থেকে বন্ধুত্ব ব্যাপারটা আছে হচ্ছে ওই কি জন্য। জানেন, আমি তো সার্ভে আমারই দায়িত্ব থাকে মানে গ্রামগুলোতে, কিন্তু আপনাকে আগেবারও আমি এসেছিলাম। হুম। সত্যি কথা বলবেন, হুম। মানে আপনাকে তো তখন সেই সময় সার্ভে করি নাই। শোনো আজ্ঞা, আমি সত্যি কথা বলে দিয়েছি, এই আমার বন্ধু বটে। বন্ধু ওঠে। হ্যাঁ। হুম। আপনি তো আধার কার্ড দেখলেই বুঝতে পারবেন। তাহলে আপনার কাছে তো লুকার কোনো সিস্টেম নাই, না। এ আমার বন্ধু বটে। হুম। তো বন্ধুর বউটা যদি অন্নপূর্ণা ভান্ডারটা পায়, হুম। সেই জন্য মানে একটু ব্যবস্থা করে দিলে দিতেই ভালো হবে। হবে। তোমার মানে গরিব ছেলে বটে। আপনাকে এই জন্য বলছি, আপনাকে চিনা চিনা লাগছে। আপনাদের বাড়ি সার্ভে করেছি, কিন্তু গরিব ছেলে বটে। মানে আপনার এখানে বাড়ি বটে বাড়ি কি? মানে নয়, বন্ধুর আপনি বাড়ি। তো আধার কার্ডটা দেখলেই বুঝতে মানে পারবেন। এটা আমাদের বন্ধুর বাড়ি। কাকার ছেলে। এই কারণে আমার এই বন্ধু আমার বটে। ছোটবেলা থেকে ক্লোজ, মানে বন্ধুত্ব। তাহলে আমি ইনাদের সেই ঘরে জন্যই আসেছি, ইয়াদের ঘরে দেখুন যদি করা যায়। এখন আপনাদের ইয়াদের সার্ভে ঘরেই আমাদের গেছিলাম আছে। এলোড়াতে, আপনাদের বাড়ি। হুম। হ্যাঁ? আপনারা তো জানেন, তাহলে আপনি তো এটা জানেন আর কি। মানে আপনাদের বাড়িও সার্ভে করেছি, বুঝলেন? সেই হিসাবে বলছি। তো এখানে আপনাদের কি সম্পর্ক, কিভাবে আছেন, সেটা নিয়ে আমার কোনো না। তো আমার বউ কি পাওয়ার যোগ্য নাই? না পাওয়ার যোগ্য। আমি ওই ব্যাপারে বলছি না, আপনাদেরকে সবাই একটু পাবে, পরিচিতি সবাই। মানে চিনা রয়েছে, এই হিসাবে আমি বললাম। সবাই পাবে, সবাই। সবাই আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নাই, বুঝলেন? আমি জাস্ট মানে সার্ভে, স্যার একটু করে দিলে ভালো হবে। কোনো ব্যাপার নাই। যেরকম সিস্টেম আমি ফর্মটা মানে আমার ফিল্ড রিপোর্ট দিতে হবে, সেই হিসাবে দিয়ে। আপনারা তো অনলাইনে করেছেন সব কিছু, আর কিছু নাই। অনলাইন অনলাইনে করা করা হয়েছে, হয়নি। কিন্তু এখনো ঢুকে নাই। হ্যাঁ, বুঝতে পারছি, ও ঢুকে না এই কারণে। ওইটাই তো ফিল্ড রিপোর্টটা দেওয়ার জন্যই তো আসছি, আচ্ছা আচ্ছা, সে যেটা ভেরিফিকেশন বলে। ভেরিফিকেশন। তো ঠিক আচ্ছা স্যার, আমি এইখানের থেকে ভেরিফিকেশন হয়ে যাবে কি? আমার তো বাড়ি অন্য জায়গায়, কিন্তু আমি না বন্ধুর সব বাড়ি- জায়গা থেকে হয়ে যাবে, সেটা নিয়ে টেনশন না, বুঝলেন? ঠিক আছে, ডিস্ট্রিক্টে একটাই। ঠিক আছে দাদা, তাহলে আসবি। ঠিক আছে। কোনো অসুবিধা নেই, পাঠিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। দেখবেন যদি হয়, হ্যাঁ অবশ্যই। যেমন হয়। আর হচ্ছে আমাদের মানে একটু সন্দেহ লাগছে আমার এদের কথা অনুপাতে। মানে এনাকে দেখেছি এলোড়াতে, ওইখানে কিন্তু সার্ভে করেছি। আর এই মেয়েটা একটা অন্য লোকের স্ত্রী, আমাকে পরিচিতি দিয়েছে, এখানে লিখিত সব কিছু আছে। এই ব্যাপারটা কিন্তু আমার সন্দেহ। এদের কাজ ওয়ার করেছি ফার্স্ট। আমি তো এলোড়াতে সার্ভে করতে যাচ্ছি, ব্যাপারটা কি একটু জানার ব্যাপার আছে আমার। ইয়ার রহস্য তো আমাকে উদ্ধার করতেই হবে, কেননা এটাও কিছুটা একটা কাজ আছে আমার। বাকি কি রিপোর্ট। এলোড়া গ্রাম, ওই দাদার বাড়িতে যাই। আমার তো ব্যাপারটা ঘুম হচ্ছে নাই, জিনিসটা কি সার্ভে হবে, আর আমার যেটা সন্দেহ সেটা উদ্ঘাটন হবে। একটু ব্যাপারটাই জানি দাদার কাছে। কই দাদা? হ্যাঁ। এই সার্ভের ব্যাপার আইলাম, বুঝলেন? ও তো আপনি বসে আছেন এই সময়? কি করবে, হ্যাঁ, কি করবে? মানে ব্যাপার হচ্ছে সার্ভে জন্য দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আসছি। তো আপনার বউকে ডাকুন একটু। না, আমার বউ তো নাই। নাই না, মানে ব্যাপারটা কি বুঝলাম আমি। অনেকদিন আগেই বানাইছে। পালানছে ঈশ্বরা, তাইলে তো সন্দেহ। শুনে দাদা, আমি আপনাকে তাইলে ব্যাপারটা খুলেই বলি। আমার সন্দেহ হয়েছে, বুঝলে? আপনার স্ত্রীকে দেখেছি, আপনার স্ত্রী সার্ভে করেছি, বুঝলেন? সেই হিসাবে আপনার স্ত্রীকে চিনতে পেরেছি। ওই ডিকাগোজা গ্রাম যেটা আছে, বুঝলেন, ওইখানে আমি সার্ভে করতে গেছিলাম। আপনার বউকে কিন্তু দেখেছি একটা ছেলের সাথে, নবীন বলে, মানে নাম বললে আমাকে, যেটা নবীন। বলি ওই নবীনকে আপনি চিনেন কি? হ্যাঁ, ও চিনি। ওই শালাই তো নিয়ে গেছে, বদমাইছে এক নম্বর। ও যদি পাই তো আমি ঠেঙাই মরাই দেবো। তাইলে ওই দেখতে শুনুন, পাইছি আমি কি? আরে বাপ, ওইটার জন্যই তো আমি আলিয়াম। সার্ভে করতে তো আসিছি, আমি সব জানি। আমি সবই জানি যে আপনার বউ নাই, কিন্তু আমার কাজ বটে সার্ভে করা। ওই গ্রামে সব সার্ভে করেছি, আপনার বাড়িতে ঢুকলাম। কিন্তু এইটা রিপোর্টটা বিশেষ করে আমার জানাবার ছিল যে আপনার বউ কিন্তু ওই গ্রামে আছে, আর একটা সাঁওতাল গ্রামে আছে। তুমি দেখা দিতে পারবে? আর ও দেখায় আছে- মানে আমি আপনাকে নিয়ে যাবো, বুঝলেন? আরে বাপ, আমার কাছে মিথ্যা কথা বলবে? হ্যাঁ, ব্যাপার হচ্ছে এরকম ভাবে কিন্তু আর আপনার বউ আসতে চাইবে না। আমি জানি পালাচ্ছে, মানে ও তো আপনার বউ আসতে চাইবে না, এটা আপনিও জানেন। তাহলে এত আপনাকে আইনি সহায়তা নিতে হবে। কিরকম আইনি সহায়তা? মানে থানায় যেতে হবে, পুলিশের সহায়তা দিয়ে আপনাকে কিন্তু উদ্ধার করতে হবে, বুঝলেন? এমনি তো আসতে চাইবে নাই। এই কাজটা করুন। আমি আছি। তাহলে চলো, আমি বই পাই নাই, সেটা করুন না, আপনি চলুন, চলো। বুঝলেন?
অন্যায় কেন হতে হতে দিব আমি? মিথ্যা কথা হ্যাঁ আর কোনো ব্যাপার নাই, তোমরা আপনারা যাবে, আমি থানা দিকে হ্যাঁ, যাচ্ছি। থানা দিকে যান, আমি যোগাযোগ করে নেবো আপনার। ঠিক আছে ঠিক আছে, ফোনটা করে আ- নাম্বারটা আছে। স্যার আসুন আসুন আসুন, এই গ্রামটাই বটে বুঝলেন, ওই আর এই বাড়িটাই বটে। হ্যাঁ। এমন মানে মিথ্যা কথা বলে লোক ঘরে আছে বুঝলেন, এই ইনার বউ ও। পালাইছে, ঠিক আছে কত বড় অন্যায় বুঝলেন। আচ্ছা, ওই ঘরে কে আছে বাড়িতে? কে আছেন কোথায় বাড়িতে? গেলেন? কে আছেন? কোথায় গেলেন? কই আসুন আসুন, কে স্যার আছে? আপনি ডাকুন ডাকুন কি ডাকুন। হলো কি? এই যে ইনার বাড়ি হ্যাঁ। বুঝলেন। বলুন স্যার। বলছি আপনার বাড়িতে কাকে আশ্রয় দিয়েছেন? একজন মহিলাকে? হ্যাঁ, আমার বাড়িতে মানে আমার একটা বন্ধু বটে, ও আর ওর বউকে আমি রাখতে দিয়েছি। এই তো এই সপ্তাহ এসেছিল সার্ভে করতে। আমি আইসেছিলি, আমি সবাই বৃত্তান্ত জানি, সবটাই আপনি যাইছিলেন, দেখেছেন তো আমার একটা আরে বন্ধু বাপ, বটে। আমাকে ভুলভাল আপনারা বলেছেন, ভুল কই বলে? কেন বলেন নাই? আমরা ওরা বলি- আপনার ফ্যামিলির লোক বলে ওগুলা। আমার ফ্যামিলির লোক লয়, বন্ধু বটে। আমার বন্ধুকে আমি দুদিন রইতে দিয়েছি। আশ্রয় দিয়েছেন। হ্যাঁ, স্যার আপনি বলুন, এটা অন্যায় কি না সেটা বলুন। তো আপনি আপনি অন্য লোকের বউকে আশ্রয় দিয়েছেন কেন? আমি জানি না যে কার বউ বটে। ও বলছে যে আমি বিয়ে করেছি, যে আসছি দুদিন থাকবো। আমি বলতে দুদিন থাক তাহলে, সে বন্ধুত্ব বটে, আমার কোনো দোষ নাই স্যার বুঝলেন। আমি জানি না। এই তো আসছে, আরে হ্যাঁ স্যার, কি হলো এখানে? এই যে বলছি আপনি এই তাহলে লে। বলছি আপনি লোকের বউকে আশ্রয় দিয়েছেন কেন? আসলে না, আমি ওকে ভালোবাসতি, ও আমাকে ভালোবাসতে, আমি ওকে নিয়ে আসিছি। ভালোবাসা? হুম। আচ্ছা, তুমি জানো এর বউ ওটা? হ্যাঁ আমি জানি তো, ও তো মাতাল মুহা বটে। হ্যাঁ রে, ও রাখতে পারে না এই, বলে আমার সঙ্গে এসেছে। তুই কই বলিস আমাকে? ও ডাকো, ইয়ে তো ডাকো, আপনি ডাকুন, আপনি ডাকুন, আপনি কে আসুন ওই। বাড়িতে আসুন কই কোথায় আছে? ডাকো ডাকো। আসুন বৌদি, আসুন, দিদি, সবাইকে বাড়ি- আসো ডাকো। আসো আসো আসো, এদিকে আসো। এই তো এই তো, এই তো, তো আপনি জিজ্ঞেস করুন। তো আপনি এখানে কদিন আছেন? আজকে দুদিন হলো। তো আপনার বাড়িতে কে কে আছে? এই তো দাদা আছে, দিদি আছে বাড়িতে। শুনুন স্যার, এটা আমাদের বাড়ি বটে। আমাদের বাড়িতে আমার এটা বন্ধু বটে। হ্যাঁ। আমি মানে রইতে দিই। আপনাকে কে খবরটা দিল? এই তো স্যার আইছিল না সার্ভে করতে। স্যারটা আইছিল না সার্ভে আমি দিয়েছি আমি দিয়েছি। আপনি অন্নপূর্ণা তো খুব দুষ্ট বউ বলে মানে দিয়েছেন। আপনার মিথ্যা কথা কেন বলবেন সেটা বলুন আগে। মিথ্যা কথা ইনা- বলছি ইনা- আমরা। ইনার বউ ওটা কি কিনা, আপনার- আপনি ইনার আপনার বউ বউ? কিনা? হ্যাঁ? হ্যাঁ এটা এ সব জানে। আমি তো সবই জানি, আমি তো জানি, আমি তো তোকে বলেছি রে ভাই। বলিয়েছিস তো। আরে বাপ, বলেছিস তো আইন বিরুদ্ধে কাজ করেছিল। আইনের বিরুদ্ধে না, আইনের বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি আমরা খারাপ কাজ করেছি তাহলে আমাদের পুলিশ দাদাই তাহলে এক কাজ ব্যবস্থা করুন। নিবে। তাহলে তো ছাড় দে। এবার- শোন, কি ছাড়ি দিব? ছাড় দে। আমি একা ছাড়বো নাই। না ছাড় দে, নিয়ে চলে যাক। না, ও ওর মতামতটা তো জানতে হবে। ও যদি আমি দেখ। বলে যে আমি ওকে কিডন্যাপ করে আনিছি, তাহলে আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিয়ে নিব। কিন্তু আমাদের কত বড় একটা ঝামেলা আছে বন্য। কি ঝামেলা পুলিশ আছে? পুলিশ আসছে, তোমাদের দু গোটা দিন- গায়ের লোক দু জড়ো দিন হয়েছে। রাইবো বন্য। হইলে তো আমাদের কত বড় ঝামেলা হয়ে গেছে দেখো। এরা আমাদের লোকে কি ভাববে বন্য? ইয়া তো ঘরকে পুলিশ এসেছে, তাহলে ইয়ারা নিশ্চয়ই কোনো দোষ করেছে, তবে না পুলিশ আসবে। লোক তো জড়ো হয়েছে, তো ব্যাপারটা তো সব বুঝছিল। গোটা গায়ের লোক জড়ো হয়েছে। হোক না, হইলে তো কি হইলো, সঠিকটা তো জানতে পারছে। অন্যায় কিছু করিনি। আমরা অন্য কোনো কাজ করেছি? তোকে আমার ধরে জ্বালা তো রইতে দেওয়ার সময় আমি সামান্য বলেছি। কাউকে আমি মার্ডার করেছি, না কাউকে না আমি না, মারিছি। এটা অন্যায় হইলো কিনা আমি বুঝতে পারছি না। অন্যায় তো হইলো। কি করে অন্যায়? কেন অন্যের বউকে আপনি নিয়ে আসছেন, এটা অন্যায় নেই? ওর মতামতটা জানুন একবার। কিসের আমি মতামত? নিজে নিয়ে আসেছি না ও আসেছে? জিজ্ঞাসা করুন না না, একবার। আমি নিজেই গেছি। তাহলে? মদ খাইয়ে ঘুরিয়ে আপনার দুটা ছেলে আছে বাড়িতে। আপনার একটা বউ যদি ওরকম থাকে আর আপনি মদ খান, তো হ্যাঁ। থাকবে? আপনার বউটা সব সময় মদ খায় কেলাকেচে লাগেন, থাকবে? আপনার পরিবারের নিয়ে আমি স্যার বলছি। এবারে ইনাকে এবারে জিজ্ঞাসা বলে করুন। আগে Decide করুন আপনি। আপনার স্ত্রী না ইনি? তো আপনি কেন এসেছেন এখানে? আমরা প্রথম বুঝতে পারিনি, ও পন্তন করতে দিয়ে তারপরে যখন বললো বলছে তুমি যাবে, তখন আমি বলি আপনি কি একে মারপিট করেন নাকি? না না আমার জ্বালা এই আছে, আপ- ওরা আপনাদের ছিল। আপনাদের মধ্যে বানায় কি বানায় কোনো বলছিল, প্রেম ভালোবাসা আছে? নাই। বলছি আপনাদের মধ্যে কোনো ভালোবাসা আছে কি? হ্যাঁ আছে। কতদিন ধরে আছে? হলো 3-4 বছর। আর আপনি ওসব জানেন না? না আমি জানি না। স্যার আমার একটাই প্রার্থনা বা রিকোয়েস্ট, আমি একে আনিছি যখন হ্যাঁ। আমি ঘর ঢুকতে পারিনি স্যার, হ্যাঁ। আমি বাইরে কাম করি, প্রায় 14 বছর ধরে কাম করছি। এই বন্ধুটাকে জিজ্ঞাসা আপনি করতে পারেন। তো আপনার বিয়ে হয়েছে? না আমার বিয়ে হয়নি, এই ফার্স্ট টাইম আমি একে বিয়ে করে নিয়েছি। আমি এখন ঘর ঢুকতে তাহলে স্যার কি পারিনি। করবে একেবারে? কি করবে? বয়সও আমার ঠিক হয়েছে, দেখুন ইনারও আপনারা- বয়স আপনাদের হয়েছে। প্রথমত ভুল আপনাদের, আমি বলি। এবার আপনি আরে আমাদের decide দেখুন, করুন। আমাদের যা বলে এবার কি বলছেন? আমি আমরা এর এরাকে আশ্রয় দিয়েছি, বাড়িতে লাগবে, আর আপনি আমরা যদি এরাকে বলেন যে জোর রাখবো করে, না। আমরা- ইনার কথা শুনে আপনি যদি বিয়ে বলেন যে করবো। উনার হাত দিয়ে দিবেন, সেটা আপনার ব্যাপার। আমি কিন্তু তো আমি বলতে চাইছি ইনি এসেছেন তো আচ্ছা। ওনার স্ত্রীকে আপনি দিয়ে দিন। এটা স্যার কিভাবে সম্ভব হবে? আরে তুই বাঁচবি বোকা, হুম। ঝাড় দে।
বউ বড় নিয়ে যাও লোকের বউকে রাখা উচিত নয়। তুমি যাবে? নাহলে উহার মত ইয়াটা দেখি মতামত তুমি কি বলছো? না, না, আমি যাব না। যাবে না? না, আমি যাব না। দেখুন স্যার কি বলছে। যাবে না। লেগে নিয়ে তখন আবার ওরকম মদ খাবে, আবার অত্যাচার করবে। দেখুন কি বলছে আপনার, বলছে ছেলে যাবা আর না বলছে। মুখ চাইবো না, ওর মুখ তাহলে কি চাইবো। বললে বলো? বলছে আপনি মদ খান, না না মদ খায়নি। তাহলে বলছি যে দিদি তাহলে বলছে যে ইনি ও বলছে বাড়াই বাড়াই বলছে। মানে মানে বলছে। না, না, মদ খায়, আপনি অত্যাচার সত্যি করে। কথা বলুন না, আপনার স্বামী মদ খায় না খায় না? হ্যাঁ, খাইতো। এখন যদি শোনো, যাওয়ার পর ওর না আমি কি খাইছে বলছি? তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, এখন স্যার, তো আমি আমি থাকি। কি বলছি, হ্যাঁ। আমার ঘরে যখন এরকম হয়েছে, হ্যাঁ। আমার ঘরে যখন এরকম একটা ঝামেলা ইয়া হচ্ছে, তাহলে আমি বলছি যে মানে দেখুন আপনার বিচারা কি হচ্ছে। তো কি বলছি বল, আমি একটাই বলবো, তুই কি বলছিস, তুই এখন কি বলছিস? আমি ইয়াকে রাখবো, হ্যাঁ, হ্যাঁ। আর তার জন্য আমরা যা করতে হবে আমরা করবো স্যার। আমি কিন্তু ইয়াকে রাখবো স্যার। এর বক্তব্য কি আছে সেটা বলুন, বলুন। বক্তব্য কি? যদি রাখবি তাহলে না না ওর যদি মত আছে আপনাকে স্যার তাহলে অনেক নিয়ে চলে অনেক যাচ্ছে। তাহলে আর কোনো সমস্যা নেই আমাদের কারণে। আপনাকে শ্রদ্ধা করি স্যার, আপনাকে আমি আপনাকে রাখবো অনেক বলছি। শ্রদ্ধা করি, তাই কারণে হ্যাঁ? বলছি। আমি রাখবোই বলছে। রাখবো বলছেন না, তো। কিন্তু তো যাবো না বলছে। আপনি বলছেন রাখবেন, তুই হ্যাঁ, যাবো না বলছে তো। আর ইনি বলছেন যে মদ খায় মারে। সেই জন্য না কিছু তাহলে আমি একটা কথা স্যার আপনাকে বলতে পারি, ঠিক আছে, মানুষ আমিও বলি স্যার, আমি কারু ক্ষতি চাইনি আজও পর্যন্ত। ও এখন তবে এই বলুক, জিনিসটা আপনি বলছি বলতে যে পারেন, একটা তাহলে করুক, আমি আর মদ আপনি- খাবো না, তাহলে আপনি আমি এটা বলতে মদ পারেন। খাবো না, তো আমিও শুনুন, করবো না। আপনি এটা বলতে পারেন যে তাহলে উনার বউকে আনলিছে, এটা তো বহুত বড় ভুল, সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমি মানুষের কোনোদিন কারুর ক্ষতি চাইনি। এই যে এইটা আমাদের সম্পর্কে দাদাই হয়, আমি ঠিক আছে উনার হাতে আমি তুলে দিব, আমি ওকে অনেক ভালোবাসি ছিলি আর এখনো ভালোবাসিই যাব, কিন্তু উহাকে আমি উনার হাতে তুলে দিব। তবে একটাই আমার রিকোয়েস্ট রইল, এক মদ ছাড়তে হবে, কি বলছো বলো? মদ ছাড়বে কি? সারা জীবনের মতন মদ ছাড়তে হবে। মারপিট করে যদি ও রাজি থাকে আর মারপিট যেমন না করে, আমি যদি পরে ফোনে যদি আমি শুনি যে ঘুরে ফোন করে মানে মদ দদ খাচ্ছে, মারপিট করছে, তাহলে স্যার আপনাকে আমি ধরবো। বলুন আপনি রাজি আছেন তো করবে না বলুন। তো মদ খায়? না না আমি লেগে দিচ্ছি, চল। ক্ষমা চাও। তাহলে আজ থেকে মদ খাবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মদ খেয়ে মারামারি করো না, বুঝলে? নাহলে তোমাকে যা, জেলে নিয়ে হাতটা যাবো। ধরো, আর যাও হুম। যাও আমাদের ঘর থেকে বাবু। ঠিক আছে স্যার, আসুন তাহলে আপনি। আসুন স্যার, তাহলে হ্যাঁ। আমি স্যার কাজটা ভালো করেছি না নাই? ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে আসুন স্যার, তাহলে। আসুন তাহলে। ঠিক আছে আসুন, বন্ধু, যাই। তাহলে আজকের দিনটা থাকছি রে, কালকে ঘর চলে যাবো। যাই হোক, এইটা মীমাংসা হয়ে গেল, ওকে, আর এই বড় ভাইয়ের জন্য যাই হোক খালাস আরে হয়ে বাপ, গেল। আমরা সবাই জানি তুই করে মদটা ছাড়ে, সেই জন্য দেখলে, করেছি আমি, আমি সবাই জানি, তোর সঙ্গে কোনো সম্পর্ক না, আমি সবাই জানি, যাতে করে এই ঘটনাটা মীমাংসা হইলে তো। একটা জিনিস ওটা আমাদের দাদা হয় সম্পর্কে, হ্যাঁ, তো আমি জানছি যে তোমাকে ডেলি খাতিও আর বাঁকাটি লেবন খাতিও, 1,500 টাকা 2,000 টাকার একটা সংসার চলে নাই, আর বাঁকাটি লেবন খাতিও, বারবার মদ খাতিও। ওর বন্ধু, ওর ভাইটা আমার বন্ধু ছিল, ওই ভোলানাথ, ও আমাকে বলছে দমে মদ খাইতে রে, তো মদ ছাড়ার কোনো উপায় নেই, তো বলে মদ ছাড়ার উপায় আছে এই মাত্রই। তখন ওই জিনিসটা ভাবলি, হয়ে গেল কাজ সাকসেস। এইবার দেখা যাবে কি হয় স্যার। ব্যাপার আছে, এতটা রিস্ক নিয়ে যে আপনি এই কাজটা করলেন না, এটা বিশাল ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সেটা এবার পাবলিকও বুঝবে যে আমি কতটা মানুষের খারাপ করলি, না কতটা ভালো করলি। ঠিক আছে, ধন্যবাদ।